প্রথম দিকে তো এমসিকিউ হয়ে যায়, যেহেতু হচ্ছে ভয় প্রথম দিকেই ছিল, তো এমসিকিউ এ হেল্প ওরকম পাওয়াও যায়নি। আর কোয়েশ্চেন মোটামুটি স্ট্যান্ডার্ড হয়েছে বলা যায়। ভয় কিসের জন্য? সিসিটিভি ক্যামেরা আছে, উনি মনিটরিং করছে। আবার শুনেছিলাম আমাদের কেন্দ্রে নাকি উনি আসবেন, তো এইটার একটা ভয় ছিল যে উনি হঠাৎ কেন্দ্রে আসবেন, কি হবে। নেতিবাচক প্রভাব প্রথম দিকে তো নার্ভাস লেগে, পরের দিকে যখন টিচাররা আর কি বলেছেন যে আমাদের গার্ডের থেকে তোমাদের সিসিটিভি ক্যামেরা মনিটরিং হচ্ছে, তো আমরা গার্ড দিই আর না দিই তোমরা কিন্তু এমনিই মনিটরিং হচ্ছে। আর টিচাররা কথায় কথায় বলছিলেন যে এরকম করলে এক্সফেল করে দিব, প্রশ্নে তাকাতাকি করা যাবে না, এটা সেটা। তো এই জন্য প্রশ্ন একটু ভয় লেগেছিল, এই আর কি। কোনো ধরনের সমস্যা ছিল না। আমি একটু আগেও বলেছি এমসিকিউ কোয়েশ্চেনটা একটু উইয়ার্ড লেগেছে আমার কাছে। মানে এই কোয়েশ্চেনটা ইজিও ছিল না, হার্ডও ছিল না। মানে আরও অনেক টপিক ছিল দেওয়ার মতো, বাট দেয়নি, যাই হোক। আর সিকিউ কোয়েশ্চেনটা স্ট্যান্ডার্ড ছিল। উনি জাস্ট মানে গার্ড নিয়ে বা পরীক্ষা হলে কী কী নিয়ে কড়াকড়ি করেছে। হ্যাঁ, এটা বলা হয়েছিল কোয়েশ্চেন উড বি সো মানে একটু টাফ হবে, তো ওই হিসেবে প্রিপারেশন নেওয়ার ট্রাই করেছি, সিকিউ আনসার করতে পেরেছি, তো ভালো লাগছে। যে প্রথমে দিতে মানে নির্দেশনা দিন আমরা অতটা ঘাবড়াইনি, আল্লাহ ভরসা মানে আল্লাহ আমাকে সব কিছু দিয়েছে। অ্যান্ড ওনারা বলেছে যতটুকু বলছে বাট আমরা হচ্ছে খুব বেশি তো মাত্র একটা পরীক্ষা দিলাম, বাকিগুলো হচ্ছে কোশ্চেন প্যাটার্ন দেখে তারপর বুঝতে পারবো কি হবে না হবে। শিক্ষামন্ত্রী অত কঠোর নিয়ম করেছে আমার কাছে অত মনে হয় না আসলে। উনি হচ্ছে যতটুকু বলছে যে ওটা স্ট্যান্ডার্ডের ভিতর পড়ে, তবে কিছু কিছু কথা উনি একটু বেশি হয়তো বলছিল, বাট আমার কাছে বাকিগুলো সব ঠিকই মনে হচ্ছে। আমাদের ভয় বিভ্রান্ত সৃষ্টি করে, এটাই আর ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে। আমাদের ভাগ্য হয়তো খারাপ, এই জন্য ফুল সিলেবাসে দিয়েছে, বাট আমরা যেহেতু মানে সব কথা এক কথা যদি আমরা পড়লে অবশ্যই আমরা পারবো, কোনো অসুবিধা হয়নি। জাস্ট হচ্ছে এমসিকিউটা একটু হার্ড এসেছে, অ্যান্ড সিকিউটা আলহামদুলিল্লাহ খুব ভালো প্রশ্ন করেছি। বেসিক অনুযায়ী যতটুকু প্রশ্ন করা উচিত ছিল ততটুকু প্রশ্ন করেছে, জাস্ট হচ্ছে এমসিকিউটা একটু হার্ড এসেছে, আর বাকি সব আলহামদুলিল্লাহ ভালো দিয়েছে। না, কোনো আতঙ্ক ছিল না, টিচাররা অনেক সাপোর্টিভ ছিল। না, কেউ কিচ্ছু করে নাই, সবাই ভালো ছিল। হ্যাঁ, সবকিছু নিয়ে এক্সপিরিয়েন্স ভালোই ছিল, টিচাররা অনেক সাপোর্ট করছে, আমরাও পারছি। আর এই তো একটু আর কি ট্রিকি ছিল, এটা একটু সমস্যা। প্রথম একটু ভয় লেগেছিল, যেরকম পরীক্ষা হলে আমার হাত কাঁপতেছিল প্রথম দিকে। এর আগেও দিয়েছি, বাট এবার একটু ভয় বেশি লেগেছিল, বাট আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো। না, কোনো প্রবলেম হবে না। আমরা সবাই এমনি আমাদের ক্লাসে সবাই খুব ভালো মতো পরীক্ষা দিয়েছি, এবং সে আসলেও কোনো প্রবলেম হতো না। এমনি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ইনশাল্লাহ 90 হবে। এখন আল্লাহ ভরসা পুরোটা। অনেক সুন্দরভাবে আমাদের পরীক্ষাটা নিয়েছে, অনেক সুন্দরভাবে ডিসিপ্লিনভাবে পরীক্ষাটা আমরা দিয়েছি। বাট হচ্ছে এমসিকিউ অনেক ট্রিকি করে ফেলেছে, অনেক ঘোরায় পেঁচে বুঝাই যাচ্ছে না যে এখানে কোনটা থেকে কোনটা ধরবো, এরকম ভাবে মানে ট্রিকি করে দিচ্ছে। অনেকেরই এমসিকিউ বাঁচে গেছে, তারপরে যে সিকিউ সোজা হচ্ছে, সিকিউ পুরো কমন করছে, এরকম মানে এমসিকিউটা এরকম করা উচিত না। উনি যেটা করছে এটা ভালো করছে, আমি খারাপ বলবো না। মাইক্রোফোনের নিচে নামাই মেধার একটা যে কথা ছিল ওটা ঠিক করছে, বাট উনি যে এভাবে আমাদের পরীক্ষার আগে যেভাবে প্রেশার ক্রিয়েট করছে যে আমি এটা করবো, ওইটা করবো, এরপরে বডি অন ক্যামেরা এটা ছিল, যে ওগুলো দিয়ে আমাদের আরো বিভ্রান্ত করে ফেলছে। দেন আমরাও টেনশনে পড়ে গেছিলাম যে এটা আবার কোন ধরনের জিনিস। বাট পরে দিয়ে এসে এখানে দেখি যে না, অত তেমন কিছু না, জাস্ট ওটা একটা বলে না যে সিকিউরিটি করছে ওই রকমই। আর হচ্ছে সিসিটিভি ক্যামেরা যে বিষয়টা ছিল, হ্যাঁ সিসিটিভি ক্যামেরা সব জায়গায় ছিল, টিচাররাও ওরকম ভাবে গার্ড দিচ্ছে, সব কিছু মোটামুটি ভালোই ছিল। অপরাধটা